আজীব বিষয় হলো হযরতে ইবনে হাজার আল আসকালানী আলাইহির রহমাত একটা কিতাব আছে, বিখ্যাত কিতাব আল মুনতাখাবাত। এটা হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর সারা জীবনের সংগৃহীত একটা কিতাব, একটা বই, একটা ডায়েরি। উনি সারা জীবনে যা সংগ্রহ করছে সেখান থেকে বাছাই করা কিছু কথা কি লিখছে, ওনার ডায়েরিটার মধ্যে লিখছে। এটা পরে ছাপানো হয়েছে। এটার মধ্যে তিনি লিখছেন, আমি 24 ঘন্টা ভয়ে থাকি, আল্লাহকে ভয় করি। এই জন্য কখন না জানি কোন আমলের কারণে আমাকে বেঈমান বানায় দেয়, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছেন দুই নাম্বার, আমি 24 ঘন্টা ভয়ে থাকি কেরামুন কাতিমিন, কোন সময় জানি আমার এখানে এমন কিছু লিখে ফেলে যে লিখার দ্বারা আমার আখিরাত বরবাদ হয়ে যায়। 3 নাম্বার, আমি 24 ঘন্টা ভয়ে থাকি শয়তানকে, শয়তান কখন জানি আমার আমলগুলো নষ্ট করে দেয়। কয়টা বলছে? 1 নাম্বার কে? আল্লাহকে ভয়ে থাকি, কোন কারণে জানি আমার বেঈমান করে দেয়। 2 নাম্বার, আমি কেরামুন কাতিমিনকে ভয়ে থাকি, কোন সময় জানি আমার কোন গুনাহ লিখে আমার আখিরাতকে বরবাদ করে দেয়। 3 নাম্বার, আমি শয়তানের ব্যাপারে ভয়ে থাকি, কোন সময় না জানি শয়তান আমার জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেয়। কয়টা গেছে? এবার বলেন, আমি 4 নাম্বার, মালাকুল মউতের ব্যাপারে 24 ঘন্টা ভয়ে থাকি, কোন সময় যে সে আইসা পড়ে আমার গাফলতির মধ্যে। কি বলে কোন সময় আমার গাফলতির মধ্যে সে কি আইসা পড়ে। এরপরে বলতেছেন, আমি 24 ঘন্টা ভয়ে থাকি দুনিয়া, কখন না জানি দুনিয়া আমারে ধোকা দেয়, কখন না জানি দুনিয়া আমারে কি দেয়, ধোকা দেয়। এজন্য 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলাকে মনে রাখা, হার হালে আল্লাহকে মনে রাখা, এটার নাম হলো জিক্রে কলবি। এটার নাম কি? আর জিক্রে কলবি হলো ফরজ। সুবহানাল্লাহ। জিক্রে কলবি কি? জিক্রে কলবি হলো ফরজ। এই যতবার কোরআন শরীফে জিকিরের শব্দ যতবার আছে, 2-4 বার বাদ দিলে প্রত্যেকবারের তরজমা জিক্রে কলবি। সুবহানাল্লাহ। প্রত্যেকবারের তরজমা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না দেয়। এর অর্থ হলো পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিক্রে কলবি, তোমার হৃদয় থেকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। কি বলছে বলেন? তোমার দিল থেকে যেন আল্লাহকে, আবার বলেন, দিল থেকে যেন আল্লাহকে কি, দিল থেকে আল্লাহকে ভুলার কি বলবো, পাদাস না তায়েজ, দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফল, কুফলাফল। দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফলই হলো চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। জীবনের সমস্ত গুনাহ হলো আল্লাহকে ভুলে যাওয়ার কি ফলাফল, কুফল। আর কি কুফল? এটা কি সুফল না কুফল? আল্লাহকে ভুলে যাওয়ার কুফল। বলেন, আল্লাহকে ভুলে যাওয়ার কি? আল্লাহকে ভুলে যাওয়ার কুফল কি? ভুলে গেছে, গুনাহ হওয়া। বলেন।